সুন্দরবন নামটা যেমন সুন্দর, জঙ্গলটাও তেমনি সবুজ। সেখানে বাস করত বল্টু নামের এক ভল্লুক। বল্টু ছিল খুব ভোজনরসিক, সারাদিন শুধু মধু আর ফল খেত। কিন্তু বল্টুর মনে একটা বড় দুঃখ ছিল। সে দেখত টুনটুনি পাখি কেমন ফুরুত করে এক ডাল থেকে অন্য ডালে উড়ে যায়, প্রজাপতিরা কেমন রঙিন ডানা মেলে বাতাসে ভাসে। একদিন সকালে বল্টু একটা বড় পাথরের ওপর বসে মন খারাপ করে আকাশ দেখছিল। টুনটুনি পাখি উড়ে এসে বল্টুর নাকে বসল। টুনটুনি বলল, কিরে বল্টু ভাই, মুখটা এমন হাঁড়ি প্যানের মতো করে রেখেছিস কেন? বল্টু বলল দীর্ঘশ্বাস ফেলে, আর বলিস না টুনি, আমার না খুব ইচ্ছে করে তোর মতো আকাশে উঠতে। এই মাটির নিচে হাঁটতে আর ভালো লাগে না, আমার শরীরটা বড্ড ভারী। টুনটুনি হেসে কুটিপাটি, ও মা, বলে কি, তুই হবি পাখি? তোর যা ভুঁড়ি, আকাশে উড়লে তো বাতাসে অজ্ঞান হয়ে যাবে। বল্টু রেগে গেল। সে বলল, তুই হাসছিস, আমি উড়েই দেখাব। বল্টু ভাবল, পাখিদের তো ডানা আছে, তাই তারা ওড়ে, আমার ডানা নেই বলেই তো উড়তে পারি না, ব্যাস ডানা বানালেই হবে। বল্টু জঙ্গল থেকে বড় বড় দুটো কলাগাছের পাতা ছিঁড়ে আনল। তারপর লতা দিয়ে সেই পাতা দুটোকে নিজের দুই হাতের সাথে শক্ত করে বাঁধল। এখন তাকে দেখতে একটা অদ্ভুত সবুজ ডানাওয়ালা ভল্লুকের মতো লাগছে। বল্টু দৌড়ে গেল জঙ্গলের মাঝখানের উঁচু টিলার ওপর। নিচে মিঙ্কু বালর কলা খাচ্ছিল। সে বল্টুকে দেখে অবাক। এই বল্টু মামা, তুমি কলা পাতা দিয়ে কি করছো? স্যান্ডউইচ হবে নাকি? চুপ কর, আমি এখন উড়ব, দেখিস আমি মেঘের দেশে গিয়ে মধু খাব। বল্টু জোরে একটা নিঃশ্বাস নিল, তারপর চিৎকার করে বলল, 1, 2, 3, উড়। বল্টু টিলা থেকে ঝাঁপ দিল। সে হাত দুটো পাখির মতো ঝাপটাতে শুরু করল। কিন্তু হায়, সে তো উপরে উঠলই না, বরং ধুপ্পুস সোজা গিয়ে পড়ল নিচের কাদা ভর্তি একটা গর্তে। কাদার ছিটে গিয়ে লাগল মিঙ্কু বানরের মুখে। মিঙ্কু হেসে গড়িয়ে পড়ল, হা 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 হা, বল্টু মামা, তুমি তো উড়লা না, তুমি তো মাটির গভীরে ডুব দিলে। একে বলে ওড়া না, একে বলে পড়া। বল্টু কাদা মেখে ভূত হয়ে উঠে দাঁড়াল। সে ভাবল, না, কলা পাতায় হবে না, পাখিদের গায়ে তো পালক থাকে। সে দৌড়ে গেল তার গোপন মধুর হাড়ির কাছে, সারা গায়ে ভালো করে আঠালো মধু মাখল। তারপর জঙ্গলে যেখানে পাখিদের ঝরে পড়া পালক ছিল সেখানে গিয়ে গড়াগড়ি খেলল। কিছুক্ষণের মধ্যে বল্টুর সারা গায়ে রং বেরঙের পালক আটকে গেল। তাকে এখন একটা বিশাল সাইজের অদ্ভুত মুরগির মতো দেখাচ্ছে। বল্টু এবার ভাবল, উড়তে গেলে বাতাস লাগে। সেই মিঙ্কু বানরকে বলল, মিঙ্কু, তুই তোর বন্ধুদের নিয়ে বড় বড় তালপাতা দিয়ে আমাকে বাতাস কর, আমি যখন দৌড়াবো বাতাসের তোড়ে আমি আকাশে ভেসে যাব। মিঙ্কু ভাবল, মজা হবে। সে তার 10 জন বানর বন্ধুকে ডাকল। তারা বড় বড় পাখা নিয়ে তৈরি হলো। বল্টু দৌড় শুরু করল। বানররা পেছন থেকে জোরে জোরে বাতাস করতে লাগল। বল্টু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। হঠাৎ সামনে একটা বড় গাছের শেকড়। বল্টু সেটা খেয়াল করল না। ধরাম! বল্টু হোঁচটে খেয়ে উল্টে গিয়ে পড়ল একটা মৌচাকের ওপর। মৌচাক ভেঙে মধু আর মৌমাছি সব বেরিয়ে এলো। মৌমাছিরা দেখল একটা অদ্ভুত পালকওয়ালা জীব তাদের ঘর ভেঙেছে। তারা রেগে গেল। মৌমাছি এক বলল, ধর ওটাকে, হুল ফুটিয়ে দে। বল্টু ভয়ে চিৎকার দিল, ওরে বাবারে, বাঁচাও, আমি উড়তে চাই না, আমি পালাতে চাই। বল্টু দৌড়াতে শুরু করল। এবার সে এত জোরে দৌড়াতে লাগল যে মনে হলো সে সত্যি হাওয়ায় ভাসছে। তার পেছনের পালকগুলো একটা একটা করে খসে পড়তে লাগল। মিঙ্কু আর টুনটুনি হাসতে হাসতে গাছ থেকে পড়ে যাওয়ার অবস্থা। বল্টু দৌড়ে গিয়ে সোজা ঝাঁপ দিল জঙ্গলের পুকুরে। ঝপাস! পুকুরের পানিতে বল্টুর নাক জাগিয়ে বসে রইল যতক্ষণ না মৌমাছিরা চলে গেল। সন্ধে হয়ে এলো। বল্টু খুব ক্লান্ত আর দুঃখী। সে ভিজে চুপচুপে হয়ে ডাঙায় উঠল। সেখানে গাছের ডালে বসেছিলেন হুতুম দাদু। হুতুম দাদু বললেন, কি রে বল্টু, সারাদিন খুব উড়াউড়ি করলি মনে হলো। বল্টু মাথা নিচু করে বলল, দাদু, সবাই আমার উপর হাসছে, আমি শুধু একটু উড়তে চেয়েছিলাম, আমি কি এতটাই বোকা? হুতুম দাদু চশমাটা ঠিক করে গম্ভীর গলায় বললেন, শোন বল্টু, তুই বোকা নস, তুই শুধু নিজেকে চিনতে পারিসনি। টুনটুনি আকাশে ওড়ে, মাছ পানিতে সাঁতার কাটে, আর ভল্লুকরা গায়ের জোরে গাছ বাইতে পারে, দ্রুত দৌড়াতে পারে। তুই যদি তোর শক্তি দিয়ে ভালো কিছু করিস, সেটাই হবে আসল ওরা। বল্টু অবাক হয়ে বলল, সত্যি দাদু? হুতুম দাদু বললেন, হ্যাঁ। আচ্ছা বলতো, টুনটুনি কি তোর মতো বড় পাথর সরাতে পারে? বল্টু বলল, না। হুতুম দাদু বললেন, মিঙ্কু কি তোর মতো সাঁতার কাটতে পারে? বল্টু বলল, না, ও তো পানি ভয় পায়। হুতুম দাদু বললেন, দেখলি তো, তোর গুণ তোর কাছেই সেরা, ও
অন্যের মতো হতে গিয়ে সং সাজতে নেই। বল্টু এবার হাসল, সে গা ঝাড়া দিয়ে পানি ফেলল। সে বলল, তুমি ঠিক বলেছ দাদু, আমি আর উড়ব না, তবে একটা কাজ করতে পারি। বল্টু তার গায়ের জোরে একটা বড় মরা গাছের গুড়ি ঠেলে পুকুরের মাঝে ফেলে দিল। সেটা একটা সুন্দর স্লাইড বা স্লিপার হয়ে গেল। বল্টু বলল, সবাই এসো, আমরা এখন স্লাইড চড়ব। টুনটুনি, মিঙ্কু এবং জঙ্গলের সব ছোট্ট প্রাণীরা ছুটে এলো। বল্টু সবাইকে নিজের পিঠে চড়িয়ে স্লাইডের করে পানিতে নামাতে লাগল। সবাই খুব মজা পেল। টুনটুনি বলল, বল্টু ভাই, তুই উঠতে পারিস না তো কি হয়েছে, তুই আমাদের সবাইকে আনন্দ দিতে পারিস, এটাই তো সবচেয়ে বড় জাদু। বল্টু বুঝল, নিজে যেমন তেমন থাকাতেই আসল আনন্দ।